এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি কলকাতা পুলিশ কনস্টেবল 2025-এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এখানে বিভিন্ন বিষয়ের উপর 30টি বাছাই করা অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে জিকে প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অর্থাৎ সামনেই কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম 21 ডিসেম্বর, সেই এক্সামের উদ্দেশ্যেই কিন্তু আমি এই প্রশ্নপত্রটি সেট করেছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কলকাতা পুলিশের বর্তমান কমিশনার কে? এটি ডিসেম্বর 2025 অনুযায়ী। দেখো, প্রত্যেকটি কলকাতা পুলিশ কনস্টেবলেই কিন্তু দুই একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে কলকাতা পুলিশ কনস্টেবলের বিভিন্ন পদের এবং কে কমিশনার রয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে। তো সেই জন্য এই সেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখো যে অপশান এ বিনীত কুমার গোয়েল, অপশন বি হচ্ছে রাজীব কুমার, সি মনোজ কুমার বর্মা এবং ডি হচ্ছে সৌমেন মিত্র। তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মনোজ কুমার বর্মা। অর্থাৎ কলকাতা পুলিশের বর্তমান কমিশনার রয়েছেন মনোজ কুমার বর্মা। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? দেখো 2025-এর ডিসেম্বর অনুযায়ী অপশানগুলো দেখো যে অপশন এ জগদীপ ধনকর, অপশন বি সিভি আনন্দ বোস, সি কেশরীনাথ ত্রিপাঠী এবং ডি হচ্ছে এল গণেশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ সিভি আনন্দ বোস, ইনি এখন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল রয়েছেন। কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান ডিজিপি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য। তো দেখো ডিজিপি কে রয়েছেন ডিসেম্বর 2025 অনুযায়ী। তো অপশন দেখো সঞ্জয় কুমার, অপশন এ সঞ্জয় মুখোপাধ্যায়, অপশন বি রাজীব কুমার, অপশন সি মনোজ মালব্য, অপশন ডি হচ্ছে বিবেক সহায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাজীব কুমার। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান ডিজিপি রয়েছেন রাজীব কুমার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ লালবাজার, বি ভবানীপুর, সি হচ্ছে আলিপুর এবং ডি সল্ট লেক। দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লালবাজার, অর্থাৎ লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর রয়েছে। কোশ্চেন নাম্বার 5, কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে বলে মনে করা হয়? অপশন এ রবার্ট ক্লাইভ, বি জব চার্নক, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড ডালহৌসি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জব চার্নক, অর্থাৎ কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় জব চার্নককে। কোশ্চেন নাম্বার 6, এখানেও দেখো এবারে সরকারের যে বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্ট বা প্রকল্পগুলোর এবার কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এক্ষেত্রে দেখো অপশনগুলো, অপশন এ ছাত্রীদের শিক্ষা সহায়তা, বি হচ্ছে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা, সি হচ্ছে কৃষকদের ফসল বীমা এবং ডি বেকার যুবকদের ভাতা। তো কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি মহিলাদের মাসিক আর্থিক সহায়তা। অর্থাৎ দেখো যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে সেটির উদ্দেশ্য হলো মহিলাদের মাসিক ভাতা বা মান্থলি যে ভাতা সেটি প্রদান করা। কোশ্চেন নাম্বার 7, কন্যাশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে? দেখো অপশন এ 2011, 2013, অপশন সি হচ্ছে 2016 এবং অপশন ডি 2021 সালে। তো কোশ্চেন নাম্বার 7 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 2013 সালে। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পটি চালু হয়েছে 2013 সালে। কোশ্চেন নাম্বার 8, রূপশ্রী প্রকল্পে কত টাকা এককালীন অনুদান দেওয়া হয়? অপশন এ 10,000 টাকা, অপশন বি 25,000 টাকা, অপশন সি 50,000 টাকা আর অপশন ডি হচ্ছে 1,00,000 টাকা। তো দেখো যে কোশ্চেন নাম্বার 8 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ 25,000 টাকা। রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা এককালীন অনুদান দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 9, স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবার প্রতি কত টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয়? এক্ষেত্রে দেখো অপশন রয়েছে, অপশন এ 1,00,000 টাকা, বি হচ্ছে 3,00,000 টাকা আর সি হচ্ছে 5,00,000 টাকা, অপশন ডি 10,00,000 টাকা। কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ 5,00,000 টাকা। অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারে অর্থাৎ পরিবার পিছু যে ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয় তার জন্য 5,00,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তো এবার কোশ্চেন নাম্বার 10 দেখো যে খাদ্য সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? অপশন এ
সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ, অপশন বি মহিলাদের আর্থিক সহায়তা, অপশন সি ছাত্রদের সাইকেল প্রদান এবং ডি হচ্ছে বেকারদের কর্মসংস্থান। কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ। তাহলে খাদ্যসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ। কোশ্চেন নাম্বার 11, সবুজ সাথী প্রকল্প কি প্রদান করা হয়, অর্থাৎ সবুজ সাথী প্রকল্পে কি প্রদান করা হয়? অপশন এ সাইকেল, বি হচ্ছে বই, সি ট্যাব নাকি ডি টাকা। তো দেখো কোশ্চেন নাম্বার 11 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সাইকেল। সবাই এটা জানো যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়। কোশ্চেন নাম্বার 12, যুবশ্রী প্রকল্প কাদের জন্য? অপশন এ দেখো যে বেকার যুবক যুবতীদের ভাতা, অপশন বি কন্যা শিশুদের শিক্ষা, অপশন সি কৃষকদের সহায়তা এবং অপশন ডি হচ্ছে বিধবাদের পেনশন। তো কোশ্চেন নাম্বার 12 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ বেকার যুবক যুবতীদের ভাতা। তাহলে দেখো যে যুবশ্রী প্রকল্পে কাদের জন্য, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পটা হচ্ছে বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 13, শিক্ষাশ্রী প্রকল্প প্রধানত কোন সম্প্রদায়ের ছাত্রদের জন্য? তো দেখো যে কোশ্চেন নাম্বার 13 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো অপশন রয়েছে দেখো যে অপশন এ সাধারণ, অপশন বি তপশিলি জাতি ও উপজাতি, অপশন সি হচ্ছে মুসলিম এবং অপশন ডি ওবিসি। 13 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি। এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, গতিধারা প্রকল্পের উদ্দেশ্য কি? অপশনে পরিবহন সহায়তা, বি হচ্ছে বাণিজ্য গাড়ি ক্রয়ে ভর্তুকি, সি হলো শিক্ষা ঋণ, ডি স্বাস্থ্য বীমা। 14 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বাণিজ্যিক গাড়ি ক্রয়ে ভর্তুকি। এটি হচ্ছে গতিধারা প্রকল্পের উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 15, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কি সুবিধা দেওয়া হয়? অপশন এ ফসল বীমা এবং আয় সহায়তা, অপশন বি মাসিক পেনশন, সি হচ্ছে বিনামূল্যে বিদ্যুৎ এবং ডি জমি বন্টন। কোশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ফসল বীমা এবং আয় সহায়তা। কোশ্চেন নাম্বার 16, এবার দেখো যে কোশ্চেন নাম্বার 16 থেকে শুরু হচ্ছে ভিটামিনের কিছু প্রশ্ন, অর্থাৎ ভিটামিনের অভাবে কোন রোগ হয় এই সম্বন্ধে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবারে দেখো যে কোশ্চেন নাম্বার 16 দেখো ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রিকেটস, বি বেরিবেরি, অপশন সি হচ্ছে নাইট ব্লাইন্ডনেস যেটিকে বলা হয় রাতকানা, অপশন ডি হচ্ছে স্কারভি রোগ। তো দেখো যে 16 এর জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। কোশ্চেন নাম্বার 17, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? অপশন এ রিকেটস, বি বেরিবেরি, অপশন সি হচ্ছে পেলেগ্রা, অপশন ডি অ্যানিমিয়া। তো 17 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রিকেটস রোগ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস এই রোগটি হয়। কোশ্চেন নাম্বার 18, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি থায়ামিন, অপশন সি রাইবোফ্লোভিন এবং অপশন ডি হচ্ছে নিয়াসিন। তো 18 দেখো 18 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 19, ভিটামিন বি1 এর নাম কি? অপশন এ রাইবোফ্লোভিন, অপশন বি থায়ামিন, অপশন সি নিয়াসিন এবং অপশন ডি হচ্ছে ফলিক অ্যাসিড। তো 19 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি থায়ামিন। ভিটামিন থেকে যে প্রশ্নগুলি রয়েছে, ভিটামিনের অভাবে কি রোগ হয় বা ভিটামিন সম্বন্ধিত যে প্রশ্নগুলো, এগুলি কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রায় কিন্তু এই কোশ্চেনগুলি এসেই থাকে। তাহলে এই প্রশ্ন উত্তর পর্ব করার পর তোমরা দেখবে এক্সাম দিলে কিছু না কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, ভিটামিন কে কোন কাজে সাহায্য করে? অপশন এ রক্ত জমাট বাঁধা, অপশন বি হাড়ের গঠন, অপশন সি হচ্ছে দৃষ্টিশক্তি এবং ডি ত্বকের স্বাস্থ্য। 20 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রক্ত জমাট বাঁধা। এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? সানশাইন ভিটামিন দেখো অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, সি হচ্ছে ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ডি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভিটামিন ডি।
তাহলে দেখো যে ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়। কোশ্চেন নাম্বার 22, ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? অপশন এ পার্নিসিয়াস অ্যানিমিয়া, অপশন বি স্কারভি, সি হচ্ছে রিকেটস এবং ডি বেরিবেরি। 22 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23, কোন ভিটামিন জল দ্রবণীয় নয়? যেটি হচ্ছে ফ্যাট সলিউবল। তো অপশন এ দেখো ভিটামিন বি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ই এবং অপশন ডি হচ্ছে ভিটামিন বি6। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ই অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ভিটামিন ই। কোশ্চেন নাম্বার 24, ভিটামিন বি3 এর নাম কি? অপশন এ থায়ামিন, অপশন বি রাইবোফ্লোভিন, অপশন সি হচ্ছে নিয়াসিন এবং অপশন ডি বায়োটিন। কোশ্চেন নাম্বার 24 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নিয়াসিন অর্থাৎ ভিটামিন বি3 নাম হচ্ছে নিয়াসিন। কোশ্চেন নাম্বার 25, লেবু কমলা লেবুতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন কে। 25 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হবে রাইট আনসার। তাহলে লেবু কমলা লেবুতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি। কোশ্চেন নাম্বার 26, এক্ষেত্রে দেখো কিছু প্রশ্ন কেমিস্ট্রি থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনটি দেখো, পরমাণুর কেন্দ্রে কি থাকে? অপশন এ ইলেকট্রন, অপশন বি নিউট্রন, অপশন সি হচ্ছে নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন, অপশন ডি হচ্ছে অরবিটাল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন। কোশ্চেন নাম্বার 27, পিএইচ মান 7 বা পিএইচ মান 7 হলে দ্রবণটি কি প্রকৃতির? অপশন এ অম্লীয়, অপশন বি ক্ষারকীয়, অপশন সি হচ্ছে নিরপেক্ষ এবং ডি হচ্ছে অক্সিডাইজিং। কোশ্চেন নাম্বার 27 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিরপেক্ষ অর্থাৎ পিএইচ এর মান যদি 7 হয় তাহলে দ্রবণটি হয়ে যাবে নিরপেক্ষ। কোশ্চেন নাম্বার 28, লোহার মরিচা পড়ার প্রক্রিয়াকে কি বলে? অপশন এ জারণ, অপশন বি বিজারণ, অপশন সি বিক্রিয়া এবং ডি হচ্ছে সংশ্লেষণ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জারণ অর্থাৎ লোহার মরিচা পড়ার প্রক্রিয়াকে বলা হয় জারণ প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 29, কোনটি নোবেল গ্যাস? অপশন এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি হচ্ছে হিলিয়াম এবং ডি হলো হাইড্রোজেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হিলিয়াম। এটি হলো একটি নোবেল গ্যাস। কোশ্চেন নাম্বার 30, অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? অপশন এ 6, অপশন বি 7, অপশন সি হচ্ছে 8 এবং অপশন ডি 9। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 8 অর্থাৎ অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 8। তো এই ছিল 30 এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনেই কলকাতা পুলিশ কনস্টেবল 21শে ডিসেম্বর, তার জন্য আশা করি বেশ কিছু কোশ্চেন আনসার তোমরা কমন পেয়ে যাবে। তো সকলেই এক্সাম খুব ভালোভাবে দাও, মনোযোগ সহকারে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।